থেকে 8 জন লোক যারা আনইনভাইটিং, তারা এসে খেয়ে দিয়ে সুন্দর করে গুছিয়ে ভিডিও করে ব্লগ করে চলে গেছে। বলছি দাদা বিছানা করে দিতে পারতে, মানে গরিব মানুষকে দুমুঠো খেতে আর শুতে দুটোই দিতে হয়। তো চলো দেখে আসি কোন অসহায় মানুষ যে নিমন্ত্রণ না করার পরেও খেয়ে গেছে। অনন্যা দি আর সুকান্তদার বিয়ের ছাদনাতলাটা জাস্ট দেখো। বন্ধুগণ আমার ভুল হয়েছে, এদেরকে একটা পার্সোনাল রুমে নিয়ে গিয়ে ভালো করে গুছিয়ে কেলাতে হতো, আবার সেটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে হতো, কি ভালো হতো না? পুরোনো এক্স গার্লফ্রেন্ডদের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো যেগুলো আমাকে দেখা। আর তুমি সেই সব দেখে এনজয় করতে, তাই না? মানে মানুষ একটা ভালো বা খারাপ মুভি দেখে এলে মানুষকে বলে, বাট তুমি এই সব দেখার পরেও তুমি নিজের মনের মধ্যে লুকিয়ে রাখতে, আর এখন সোশ্যাল মিডিয়াতে এসে এই সব বলছো। गाली नहीं दे सकता, नहीं गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं ऐसे। দেখো সায়কের বৌদি যেটা বলছে সেটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে তোমারও কিছু ছিল মানে 3টে ছেড়ে 4টেই পা পড়েছে। আরে বিয়ে বয়ফ্রেন্ডের কথা তো অনেক দূরে, বিয়ে হচ্ছে 4টে। হয়েছে সেটাকে ঠিক করার চেষ্টা করতে পারে। যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস। তাহলে কি মারা স্যান্ডি যেটা বলেছিল সেটাই সত্যি? সেক্সুয়ালি আমাকে যৌন হেনস্থা করেছিল। আরে দিদি ভাই, পোল খোলার হলে এক এক করে খুলো, তুমি 3-4 জনের পোল যদি একসাথে খোলো, আমাদের সব প্রমাণ জোগাড় করে ভিডিও বানাতে একটু কষ্টই হয়, কারণ আমরা বাইরে আছি। আর তুমি তো লাইভে এসে উদয়ের প্রমাণ শুধু বকেই গেলে কোনো প্রমাণ ছাড়াই, কিন্তু আমাদেরকে সবকিছু দেখতে হয়, বুঝো ব্যাপারটা? কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে দেয়। বলছি দিদি ভাই, ছেলে না হাফ লেডিস, মানে স্যান্ডি আর মন্ডি কেউ তো কম না। গায়ক তুই আমার বন্ধু, কিন্তু আমি শুনতে পেরেছিলাম যে তোরটা ছিঁড়ে গেছিল এবং ছিঁড়ে গিয়ে তুই রুবি হসপিটালে ভর্তি হয়েছিলি, কোনো অসুবিধা নেই। কত কিছু কেচ্ছা দেখবো মারা, এই করে আবার একজন শুরু হয়ে গেছে। आइए देखते हैं बैठन मजा आएगा। চলে এসেছি আরো একটা ব্যান্ড ধামাকা ভিডিওতে। তা আজ কাদেরকে নিয়ে কথা বলবো আশা করি তোমরা বুঝে গেছো। কি জানো না? কোথায় থাকো? অন্য গ্রহতে। যারা জানো না তাদেরকে কিসের জন্য রোস্ট করবো, তোমাদেরকে হালকা পাতলা হিং দিয়ে নেই। 1 নাম্বার, অনন্যা আর সুকান্তর বিয়ে। কি অনন্যাকে চেনো না? ধাবা স্টাইল। আর সেই বিয়েতে তেলে ফোড়ন দিতে গিয়েছে রিয়া। আরে সুমের বন্ধু রিয়া, দাদু মরেছে ব্লগ, আর কিছু বলতে হবে? জেনেছো? জানি। माता पिता नाम देते हैं लेकिन बेटे को नाम कमाना पड़ता है। এমনিতেই তো জানো দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, আর সেই টেনশনে না পাচ্ছি খেতে। वाह दीदी वाह दीदी। আর 2 নাম্বার, সায়কের ড্রামা, তার সাথে সায়কের বৌদির কেচ্চাখানা। আরে কেচ্চাখানা আর বেচ্চাখানার মধ্যে অনেক পার্থক্য ভাই, কিন্তু পরা এখানে ঘেটে সব ঘি হয়ে গেছে। তার সাথে একটা ফ্রির কম্বো আছে ভাই, যেমন বিরিয়ানিতে আলু না থাকলে বিরিয়ানি বৃথা, তেমনই সায়কের কন্ট্রোভার্সিতে স্যান্ডি না থাকলে সেটাও বৃথা। যেমন কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি হয় গরু নিয়ে, সেইখানে সায়ক নিজেকে সেক্সুয়াল হেনস্থা ভাবে প্রমাণ করেছিল। প্রমাণ কি জানি না, কিন্তু বিরিয়ানির আলুর মতো চিপকে আছে। আর এখনো সায়ক আর সায়কের বৌদির সাথে কন্ট্রোভার্সি হচ্ছে, আর সেইখানেও স্যান্ডি লেগে গেছে আবার কন্ট্রোভার্সিতে জড়ার জন্য। গায়ক তুই আমার বন্ধু, কিন্তু আমি শুনতে পেরেছিলাম যে তোরটা ছিঁড়ে গেছিল এবং ছিঁড়ে গিয়ে তুই রুবি হসপিটালে ভর্তি হয়েছিলি। আরে দাদা, আরে দিদি, তুমি কে মারা? ভালো আছো? এক্স গার্লফ্রেন্ডদের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো যেগুলো আমাকে দেখাতো। দেখো সায়কের বৌদি এখনই বলছে ওর এক্স হাজবেন্ড ওইসব করে ফুটেজ তুলে রাখতো আর সেটা দেখাতো। আরে ওইসব তারপরে সায়কের বৌদি বলছে অন্য মেয়েকে শুয়ে সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। আরে দিদি ভাই, তোমাদের মধ্যে এত কিছু হয়ে গেছে তো তুমি আদালতে গিয়ে বলো সোশ্যাল মিডিয়াতে কি আছে। সোশ্যাল মিডিয়ায় এসে বলছি কারণ সোশ্যাল মিডিয়াতেই নোংরামোগুলো চলছে। মানে ভাই পশ্চিম বাংলার ভাই যে পুলিশ প্রশাসনকে যে ভাই আমাদের ট্যাক্স দিয়ে টাকাটা দেওয়া হয়, সেটা ভাই আমাদের মতো রোস্টার বা যারা এই সব নিয়ে ভিডিও বানায় তাদেরকে দেওয়া হোক। আমাদের পশ্চিম বাংলার সরকারের কাছে একটাই আবদার ভাই, টাকাগুলো ভাই আমাদের ব্যাংকে ঢুকানো হোক, হবে না? পুরোনো এক্স গার্লফ্রেন্ডদের সাথে ও সেক্সুয়াল কিছু
ভিডিও তুলে রাখতো যেগুলো আমাকে দেখাতো এবং সেগুলো ছিল ওর দেখো এখানে কে ঠিক কে ভুল আমি কিছুই জানি না, কিন্তু এখানে সায়কের বৌদি উদাহরণ প্রমাণ শুধু নিজের মতো ভাই বলে যাচ্ছে কোনো প্রমাণ ছাড়াই। দেখো এরকম যদি হয় তাহলে অনেক ভাই এরকম কন্ট্রোভার্সি হয়, কোনো প্রমাণ ছাড়াই মানুষ যদি বকে যায় তাহলে ভাই 5টা মানুষ 5টা রকম কথা বলবে। আর তুমি সোশ্যাল মিডিয়াতে ভালো হতে এসেছো, তাহলে প্রমাণ ছাড়াই এখানে কিছু চলে না। সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার এবং তার সাথে করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। আরে কি বলো স্যান্ডের সাথে নাকি? আরে ও তো হাফ লেডিস, ভাই না বোন বলবো কিছু ভেবেই ভাই না। গায়ক তুই আমার বন্ধু, কিন্তু আমি শুনতে পেরেছিলাম যে তোরটা ছিঁড়ে গেছিল এবং ছিঁড়ে গিয়ে তুই রুবি হসপিটালে ভর্তি চেয়েছিলি, কোনো অসুবিধা নেই। দেখ দুটা থেকে তোর জন্য আমি কতগুলো নিয়ে এসেছি। দেখো স্যান্ডির এইসব ক্লিপ দেখার পর আগে বলতাম আচ্ছা হ্যাঁ मैं আন্দা হুঁ, দেখো এখন কি করব, চোখে না দেখলেও কানে তো শুনতে পাই। তোমাদের লজ্জা লাগে না? ও আচ্ছা থাকলে তো করবে লজ্জা। তোমাদেরকে এদের ব্যাপার নিয়ে সায়কের বৌদির এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে তোমাদেরকে একটা কথাই বলতে চাইবো, এদের ভাই যেগুলো তোমরা ক্যামেরাতে দেখো সোশ্যাল মিডিয়া দেখো সেটা ঠিক না। তুমি হয়তো ভাবো এরকম আমার একটা সংসার থাকবে, এরকম একটা ভিডিও বানাবো, এরকম একটা ফ্যামিলি হবে, তোমার হয়তো এরকম একটা ড্রিম হতে পারে, কিন্তু ব্যাপারটা সেরকম না। এটা হচ্ছে একটা বিজনেস ভাই, ভিতরে অনেক কিছুই চলে খারাপ খারাপ, কিন্তু তোমাদের সামনে শুধু ভালো জিনিসটাই তুলে ধরা হয়। কোর্সের আগে পর্যন্ত সায়ক চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস। বুঝলে অবলাকান্ত। চলো এবার রিয়াকে হালকা ধনেওতা দিয়ে থেতো করে আসি। বিয়ের ছাদনাতলাটা জাস্ট দেখো কত সুন্দরভাবে সাজানো। দেখো আমরা ছোট থেকে শুনে আসছি ফ্রির খাবার খুব টেস্ট, কিন্তু আমরা সেটা টেস্ট নিতেই পারিনি, আর এরা যেইভাবে নিচ্ছে তারপরে ভাত কেড়ে নিয়ে খাচ্ছে। হয়ে গেছে 7 থেকে 8 জন লোক যারা আনইনভাইটিং ভিডিও করে ব্লগ করে চলে গেছে। আর সেই 7-8 জনের মধ্যে একটা হচ্ছে সুমির বান্ধবী রিয়া, আরে মুখ দেখে বুঝে নিচ্ছে, আরে রানু মন্ডলের মতো তো। আর সেই 7-8 জনের মধ্যে একটা হচ্ছে সুমির বান্ধবী রিয়া। বিশ্বাস করি না। বিশ্বাস হচ্ছে না তাই না? বিশ্বাস না হওয়ার কথা, তোমরা হয়তো ভাবতেই পারো ওকে তো নিমন্ত্রণ করতেও পারে। आप कहाँ के ज्ञानी बाबा? দাদু অসুস্থ বুলাগার বলে কথা, নিমন্ত্রণ তো করতেই পারে। তা চলো তোমাদেরকে একটা প্রুফ দেখাই। रुको जरा। প্রথমে তাদেরকে ঘর ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। আরে এরা ছাপরি, খাওয়াটা আগে মেরে দিয়েছে। তারপরে অনন্যা সেই ভিডিওতে কমেন্ট করে যে ভিডিওটা ওদের ছাদনা তোলাতে গিয়ে বানিয়েছিল। আপনাকে কে ইনভাইট করলো? হু গিভ ইউ পারমিশন টু শুট ইনসাইড দ্য প্রিমিসেস? বাউন্সার দিয়ে না পার করে এদেরকে তো থালা বাসনা মায়াতে পারতে, তাও তোমাদের একটু টাকাটা উসুল হতো। কি আমার বুদ্ধিটা ভালো না? থালা বাসন মাজাতো, আর সেইটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে আরো ভালো হতো। আরে দুবার ভাববে না এরা অন্য বাড়িতে বিনা ইনভাইট খেতে। গজব বেজতি। রিকোয়েস্ট করেছি যে দাদা আপনারা খেয়ে নিলে আমরা কি করে খাবো। দেখো তোমাদেরকে আমি লাস্ট পর্যন্ত একটা কথাই বলতে চাইবো ভাই, টাকা থাকলে সবাই খরচ করতে পারে না। দেখো 7-8 জন বাইরের মানুষ চলে গেছে, সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে হচ্ছে। ভাই আমাদের গ্রামে ঘরে থাকি ভাই, সেইখানে ভাই 5টা মানুষ 5টাকে ভাই 50টা মানুষ ভাই চলে এলেও তাদেরকে না খাইয়ে আমরা যেতে দিই না। আমার ঠাকুরদারা এখনো বলে যত পয়সা আছে তত গরিব, মনটা সাফ রাখতে হয়। তারপরে কিছু কিছু গরিব মানুষ এলে ভাই খেতে থাকতে এইসব আমাদের গ্রামে ঘরে দেওয়া হয়, কারণ আমরা মানুষকে সাহায্য করি। আর এরা ভাই ফকিরকে সাহায্য করা তো দূরের কথা, একটা ভাই জাত ফকির মানে রিয়া এসেছিল, তাকে ভাই বাসনটা মাজাতে পারলো না, ভিডিও আপলোড করতো। তা বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। চলো আমি তো ভাই ঘরে নেই, তারপরে তোমাদেরকে ভিডিও দেবো, কারণ ভাই আমি এখানে নিজের মনের মতো সেট আপ হয়ে গেছি। চলো আমি কোথায় আছি তোমরা কমেন্ট করো, কমেন্টে জানিয়ে দেবো। চলো বলা আজকের মতো সাইন অফ, টাটা।